দশটা করলাম প্রণাম। জয়দেব শাহ হলো মোর নাম। আমার বাড়ির পরিবারের আমরা তিনটা লোক, আর একটা হলো মোর বাড়ির চাকর। মোর স্ত্রীর নাম হলো উর্মিলা, সখাই ডাকায় ওই সাহার বহু সাহানি বলিয়া। আর একটা মোর ছোয়া বেটাটা নাম রাখিস মই রূপচাঁদ। ছোয়াটা লেখাপড়া পারদর্শী, কিন্তু ছোয়াটা আজ পরীক্ষার রেজাল্ট শুনিবা গেছে যে পাস করবি না ফেল করবি, একটা চিন্তায় চিন্তিত হয়ে আছু। আর মোর সাহানি যে কেঁদে গেছে একটা ডাকায় তো নো। আর যে আমার বাড়ির এই যে চাকরটার কথা কইনু, ওর নাম হলো কাঠাম। এক এক করে 12 বছর মোর বাড়ি চাকরছে। নিজের ভাইয়ের মতন তাক মুই নিয়ে চলে যাচ্ছু। সাহানি কেন ডাকায় দেখো তো। ও সাহানি, সাহানি, এই সাহানি, এই বাড়ি ছাড়িয়া তুই কে দূর গেছিল? মেলা ঘুরবা গেছিল। আজ ছোয়াটা পরীক্ষার রেজাল্ট শুনবা গেছে, এটা নিয়ে তোর চিন্তা নাই? পাস করবি না ফেল করবি? আর একটা কথা শুনেছো সাহানি? এই যে আমার বাড়ি কাঠাম এক এক করে 12 বছর চাকর থাকিল। আজ থেকে কাঠামের 12 বছর পূর্ণ হয়ে গেল। আর বলে আমার বাড়ি ওই কাঠাম বলে চাকর থাকবে না? দেখ তোমার কোন কথা শুনে বেড়াচ্ছেন সাহানি। ওই চাহার দোকানত চাহা খাবা যাচ্ছু, সকায় কচে এই সাদা তোর বাড়ি আর কাঠাম বলে চাকর থাকবে নাই কেন? এক এক করে 12 বছর হয়ে গেল, আর চাকর থাকবার ইচ্ছা নাই। সাহানি, ছোয়াটা তো এখনো পরীক্ষার রেজাল্ট শুনিয়ে আসেনি। বাবা, মা, সাহানি কি ডাকাচ্ছে? বাবা, বাবা, মা, বাবা। হ্যাঁ মা। তোর বাবা তোর জন্য খুব চিন্তা করলো। মোর বাবা? হ্যাঁ বাবা প্রণাম। বাবা, মা প্রণাম। মা, বাবা রূপচাঁদ, কো বাবা তুই পরীক্ষার রেজাল্ট শুনিয়ে আসলো? হ্যাঁ বাবা। আচ্ছা কত বাবা পরীক্ষার রেজাল্ট কি? বাবা আজ যদি তুই মোর পরীক্ষার রেজাল্ট শুনিস বাবা, হ্যাঁ তুই খুব খুশি হব বাবা। খুশি? হ্যাঁ বাবা। এই যে দেখ বাবা, বাবা মুই স্টার নিয়ে পাস করেছি বাবা। সাহানি, আজ ছোড়া আমার স্টার নিয়ে পাস করিছে। বাপরে, ছটা আজ স্টার নিয়ে পাস করিছে। হাজি ভাই, যা যা করিছে ভগবান খুব মঙ্গলই করিছে। কি সাহানি, এই ছোয়াটা আমার মান রাখিল। কি মান রাখিল? হ্যাঁ হ্যাঁ, ভগবান আছে না। বাবা রূপচাঁদ, কো বাবা তুই বড় ক্লান্ত হয়ে গেছিস। হ্যাঁ বাবা। তোর খাওয়া দাওয়ার ব্যবস্থা নিবা হবে। হ্যাঁ। আচ্ছা বাবা রূপচাঁদ, কো বাবা। তুই যে স্টার নিয়ে পাস করিলু, হ্যাঁ বাবা। আর এই কালিয়াগঞ্জ আর রায়গঞ্জ তো খামা ভর্তি করবা চাহেনি? নাই বাবা, মোর একটা যে মনের আশা আছে। এমন কি আশা? এই গ্রামের কলেজে ভর্তি হলে মোর যে পড়াশোনা হবে নি বাবা, তাহলে মোক কোনো শহরে যে পড়াশোনা করবা হবে। ও শহর? হ্যাঁ বাবা। ঠিকই কইছি রূপচাঁদ। তাইলে তো আমরা ভর্তি করবো এক না কলকাতা আর এক না হ্যাঁ বালুরঘাট। বাবা এই দুই জায়গার মধ্যে কোন জায়গায় তো ভর্তি করবো বাবা? বাবা মুই তো কইছু কলকাতা অনেক দূর হবে, মুই বালুরঘাটে ভর্তি হম বাবা। ঠিকই কইছিস বাবা রূপচাঁদ। ঠিক কইলো বাবা, ঠিক কইলো, ঠিক। এই টাকা তো ভালো লাগে। কলকাতা গেলে তো ভালো হবে নি না? হ্যাঁ। আলো কলকাতা গেলে তুই আসবা পারবো নি চট করে। হ্যাঁ মা। এবার বালুঘাট গেলে তুই তাড়াতাড়ি চলে আসবো। হ্যাঁ মা। খুব ভালো বাবা, খুব। আর সাহানি, বাবা, ঠিকই কইলো। হ্যাঁ, কলকাতা বহু দূরের রাস্তা, অনেক রাস্তা। আর বালুরঘাট যদি ভর্তি করি
দিনের মধ্যেই যাবা পারবে আর দিনের মধ্যেও আসবা পারবে। এইটাই যুক্তি করো। হ্যাঁ ঠিক আছে, এই ছোয়াটা বড় ক্লান্ত হয়েছে, খাওয়া দাওয়ার ব্যবস্থা নেই। বাবা কো মা চল বাবা চল, ভিতরে চল, তোর জন্য অনেক কিছু রান্না করিস, ওইলে পরে খাওয়া দাওয়া করে তারপর তো আমার বালুরঘাট পৌঁছায় দেবো। ঠিক আছে মা। আচ্ছা বাবা প্রণাম বাবা। ঠিক আছে বাবা। প্রণাম মা। সুখী থাকো। এই সাহানি ওই বাবরে বাবা তে চার দোকান লাগি মোর গোটা নগুলা কইল কি তে কাঠাম হামা বাড়ি থাকবে নি? হ্যাঁ রে সাহানি, আগে বায়ো নোকের মুখে শুনেছু যে কাঠাম বলে আর আমার বাড়ি চাকর থাকবে নাই, আর ছোয়াটাও পাস করে আসি, এখন বালুরঘাট যে ভর্তি করবো নোকেরও দরকার। ওইটা তো কইছো, ওইটা তো কইছো, ছড়ার জন্য মুই অতটা চিন্তা নি করুগে, চাকরটার জন্য মোর চিন্তা ঢুকাই দিলেন। চাকরটা যদি আমার বাড়ি না থাকে তে চলবো কেমন গে? ঠিকই কইছি সাহানি। আই একটা কাম করো, ওইলা যদি নগুলা যদি কইহাও ছে আলা কাঠামে কইছে না নগুলা কইছে, নিশ্চয় কাঠাম কইছে বলেই তো আজকে শুনিলেন। হ্যাঁ শুনিলেন না? তো ওইটা করছি, যুক্তি করছি যে এবার তোমাও অক পাও হাত ধরে নে ধরি পড়বে, ঠিকই কইছিস সাহানি। আর হাত পাও হাত ধরে নে কইমু তার 2টা বছর থাক। ঠিকই আছে, তাহলে একবার মুই কাঠামক ডাকাই নু। হ্যাঁ ডাকানো। এ কাঠাম, কাঠাম, হে দাদু, দাদু যাছু গে, যাছু যাছু যাছু। এক না খালি বাড়িটাতে কোন ঠানা গেলে কাঠাম 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 ছাড়া এবার গতি নাই। মুই ফের কেঁদুর কিছু গে, কেঁদুর তো যাও নাই, এই গরু 2টা বাঁধবা কিছু গোল্লা বাঁধিয়ালে এই বাড়িতে আসতে না আসতে খালি ঢাকায় বাতা দিছে। এলা দেবের কোনখান কাম বাতাবে কহা যাবে নি বাজি। হ্যাঁ দাদু, দাদু, দাদু তুই মোক ডাকালো দাদু। হ্যাঁ রে কাঠাম, তোকে মুই ডাকানু। দাদু তুই মোক কি করে ডাকাছি কে? আরে কাঠাম, দাদু কেনে ডাকানু? হ্যাঁ নোকের মুখে শুনেছু আজ বলে তুই আর আমার বাড়ি চাকর থাকবো নাই। দাদু তুই ঠিকই শোনাবাসি, দাদু তুই ঠিকই শোনাবাসি। মুই আর তোর বাড়ি নাই থাকিম দাদু, মুই আর তোর বাড়ি নাই থাকিম। কেনে রে কাঠাম? দাদু এই যে এক এক করে তোর বাড়ি 12 বছর ধরে আমি কাম করছো, কাম করে করে মোর চিন্তা ক্লান্ত হয়ে গেছে দাদু, কাম করে করে চিন্তা মোর ক্লান্ত হয়ে গেছে। আরে কাঠাম শোন, মুই একটা কথা কইছু। দাদু তোর মামা আজ স্টার নিয়ে পাস করিছে, দাদু তোর মামা খামা বালুরঘাট ভর্তি করবো, দাদু আর তুই আমার বাড়ি 2টা বছর চাকর থাকরি কাঠাম। তোর মামা ভালোভাবে যেন বালুরঘাট লেখাপড়া করে, আর তুই এই আমার হাল গৃহস্থী দেখাশোনা করবো। দাদু মুই তো একটা কথা কইতে আছি দাদু। ইরে কাঠাম, দাদু আরে কথা কইতে কাজ। দাদু তুই মন দিয়ে শুনিস দাদু। আচ্ছা কহ তুই তো কি কইতে আছি? ওগে নাই করিবার বছর মারি করিম জন্ম লাহার ইহর দাদু রে, ছোট একটা ধরিম গে দোকা। কাঠাম, দাদু নাই করিবার বছর মারি করে নিজন মুলাহার ইহর দাদু গে, ছোট্ট একটা ধরিম গে দোকা। দাদু এই যে বছর বাড়ি কাম করি করি মোর চিন্তা ক্লান্ত হয়ে গেছে। হ্যাঁ। দাদু মুই এলা এই বছর মারি আর কাম নাই করি,
এই যে মা মশিলা আছে, এই যে মোর জেঠি বসে আছে, মোর জেঠু আছে, মোর দাদাল আছে, এমার বাড়ি ওই জন পাইট দিম আর ছোট্ট করে একটা দোকান ধরিম দাদু। কাঠাম দাদু তাইলে তুই আর বছর মারি আমার বাড়ি চাকর থাকবো নাই নাই দাদু, নাই দাদু দাদু। কাঠাম না থাকিস, মোর তো করার কিছু নাই রে। দাদু মোর আরো কথা আছে দাদু। কি কথা রে? একে একে 12 বছর কোন চাহা করি দাদু নেতা হলা চাহাবি কাঠাম চাহে মুক্তি কাঠাম যাহাবার বেলায় নিয়ে একটা ভক্তি আরে কাঠাম দাদু। একে একে 12 বছর কোন চাহা করি সাহানি নেতা হলা চাবি আমি চাহে মুক্তি কাঠাম যাবার বেলায় একটা ভক্তি। দাদু কাঠাম এক এক করে 12 বছর ধরে তোর বাড়ি কাম করি করি হ্যারি মোর জিভটা বড় ক্লান্ত হয়ে গেছে দাদু। দাদু তোর ঠেনা মই মুক্তি চাচ্ছি দাদু, মুই আর তোর বাড়ি বছর বাড়ি নাই দাদু। আরে কাঠাম আরে কাঠাম যাবার বেলায় ভক্তি দিয়া তুই নাগালো ময়া কি দিন কাঠাম তোক মই হাতে তুলিয়া দাদু দাদু মুই কি তোর ঠেনা কিছু চাচ্ছি দাদু, মুই তো তোর ঠেনা কিছু চাচ্ছি। তবে শুন রে কাঠাম 100 টাকা দে চুরি কাঠাম এই পান বিড়ি খাবা দাদু খায়া না খায়া কতই কহিসু শালা। দাদু আরে কাঠাম দাদু অজান্তে তোর বাড়ি কাম করতে করতে কতই না তুই শালা করে কাজ দিছি। আরে সেই কথাটা যদি তুমি কিছু মনে করো দাদু, ওটা তোমাকে মানুষ কহিবে রে দাদু। দেখো কাঠাম যাবার বেলায় তুই মোকে একবার ক্ষমা দিয়া যা রে। দাদু দাদু তুমি এই কথা কইস না দাদু। দাদু এই যে তোর বাড়ি এক এক করে 12 বছর ধরে কাম করিস, তুই যে মোর কতটা মাথার উপর ছাতা হয়েছিল দাদু, আজকে তুমি জন্মাট দিবা যা। আজকে যদি এই জেঠুর বাড়ির কাম করু, কালকে যদি ওইটা জেঠার বাড়ির কাম করু, এই মাত্র খালি একদিনের বেতন দিবে। আর তুই যে আমাকে 12টা বছর ধরে মাথার ছাতা হয়েছিল দাদু। আরে কাঁদিস না রে কাঠাম সাহানি দিদা দিদা ওই দাদু দিদা থাকবনি দাদু। নাই দিদা, মুই আর তোমার বাড়ি বছর বাড়ি নাই থাকিম দিদা। এই ছোয়াটা এক এক করে 12 বছর ধরে আমার বাড়ি থাকিন, একটা যদি পক্ষী পোষা যায় না সেটারও মায়া থাকে রে দাদু। দিদা ওই তাহলে কইছো দাদু রে আর একটা বছর খালি থাক। না দিদা, মুই আর থাকবা পারিম দিদা। তুই তো মোর বাড়ির সব কিছুই জানিস। আমার বাড়ির কোনো লোক নাই, মুই আর মোর বউটা আর এক না মোর ছোট্ট ছুয়া। ওই না দিনের দিন বড় হচ্ছে, আর দুনিয়ার মানুষজন দিদা কিন্তু ভালো নাই। এই সময় যদি এই বাড়িটা না থাকবা পারো, তাহলে মোর সংসারটা বুঝি ওই রসাতল ভাসে যাবে দিদা। ঠিক কইছিস কাঠাম, আর তো খামরা মানা কর্মনি রে কাঠাম। দাদু হ্যাঁ দাদু শোন, দিদা থাকবো যখন নাই
ছোটটা তোর কিন্তু বড় হয়ে যাচ্ছে। হ্যাঁ দিদা। শোন দাদু, আচ্ছা তোর দাদু কি কিলা দিলে তো? মোর দাদু দিদা, মোর দাদু মুখে 100 টাকা দিলে, 100 টাকা দিলে খালি পান বিড়ি খাওয়া দিদা। ও খালি 100 টাকা দিলে আর কিছু নেই দিলে? না দিদা। শোন দাদু, তোর দাদু যখন 100 টাকা দিলে হ্যাঁ তুই দিদা। তো আরো দেছু, শুনিস? আচ্ছা। 12 দেখ 6 মহান ধান তুই নেরে মাতিয়া আমার ভাইয়া দিদা। রে গোলা ঘরে নেরে চাবিটা। দেখ ঝমহন ধান তুই নেরে মাপিয়া দিদা। আমার ভাইয়া রে গোলা ঘরের নেরে চাবিটা। দিদা। দিদা। 12 দেখ 6 মন ধান তুই হ্যাঁ দিদা। নেরে মাপিয়া গোলা ঘরের চাবিটা নে তুই এলা। দিদা, এই যে তোমার বাড়ি আমি 12 বছর ধরে কাম করনো, হ্যাঁ। বছরে আদমন করে ধান দিলে দিদা মো। হ্যাঁ, দাদু। ঠিক আছে দিদা, মুই গলা ঘর থেকে পারায় না নাপিয়ে নিয়ে যাব দিদা। শোন দাদু, আরো কি দেখছি শুন। আরো হ্যাঁ, ঠিক আছে দিদা। তোর দাদু তো হালকা হান্দিবে মই দেখছু জমি হ্যাঁ দিদা। ওনা 2 বিঘা ধানি ওনা 2 বিঘা এরি ওই লাগি আই দেহাবো বেটি। দিদা। হে দাদু, তোর দাদু তো হালকা হান্দিবে মই দেখছু জমি ওনা 2 বিঘা ধানি ওনা 2 বিঘা এরি ওই লাগি আই দেহাবো বেটি। দিদা, তুই ঠিকই বুঝা পাইছিস দিদা। দিদা। তোর দাদু তো হাল খান দিবে হ্যাঁ হ্যাঁ দিদা। তুই দেখছু জমি আচ্ছা দিদা। 2 বিঘা ধানি আর 2 বিঘা এরি। হ্যাঁ দিদা। এবার ওই লাগি তুই বেহাবো বেটি। দিদা, তুই একদম ঠিক বুঝিস দিদা। মোর নিবিটি হই, তোর বিটি হই। হ্যাঁ, দিদা, এই যে তুই মোক 2 বিঘা করে 4 বিঘা জমি দিল, আর মোর যাতে তুমি মোক হাল খান দে, তাহলে কিন্তু তুমি গৃহস্থী করে বিটিটা বেহাবা পারি দিদা। কিন্তু তোমার ঋণ মই কোনোদিন শোধ করবা পারিনি ওই দিদা। দাদু আমার তো মনে করিনি দাদু, তোর যা কিছু লাগবে আবার ছুটে আসিস তো আরো দিব। আচ্ছা দিদা। কাঠাম, দাদু। তুই মনের মতো তুই ওই বড় হালখানি নিয়ে যারি। হ্যাঁ দাদু। আর তোর দিদা এই যে 4 বিঘা জমি দিলে হ্যাঁ দাদু। এলা আবাদ করে তোর সংসার চালাবো, আর তোর বেটি যখন বড় হবে হ্যাঁ দাদু। বেহায় দিব। আচ্ছা দাদু। তো কারা আমরা মানা কর্ম নিরে দাদু, কাঠা মুই তাহলে কেন দাদু? দাদু। কাঠা দাদু। দিদা। আই দাদু শোন, বিটিটা যখন বড় হয়ে যাবে না, হ্যাঁ দিদা। তখন যদি টাকা পয়সা না থাকে তোর বেটির জন্য আমার 10 বিঘা জমি ছেড়ে দিল। হ্যাঁ, ঠিক আছে দিদা। আরো আসিস, দাদু। দাদু। আরো মুই আসিস আসি দাদু। দাদু। দাদু রে। দাদু। দিয়ারে কাঠা দাদু। দাদু। ও দাদু। কেনে কাঠা তুই দাদু। কি যাবনি? মুই যাইতে যাইতে অর্ধেক রাস্তাতে ঘুরে আসলো দাদু। দাদু, মুই শুনলো নাকি মনোয়া বলে এইবার স্টার নিয়ে পাস করিছে দাদু। কেনে কাঠা দাদু, একটা কথা কইবা চাইছ না দাদু তো?
আরে কাঠাম কি কথা কইবা চাচ্ছিস? দাদু মোর মামা তো আর কালিয়াগঞ্জ রায়গঞ্জ পড়াশোনা করতে পারবে না। না। এখন মোর মামা অনেক দূর যাওয়া হবে, অনেক দূর। ওই বালুরঘাট ভর্তি করবো। না হলে ওই কলকাতা যাওয়া হবে। হ্যাঁ তো মোর মামা যদি বালুরঘাট পড়াশোনা করবা যায় তাহলে তো 2 বছরের কমে বাড়িতে আসবা পারবে না। নাই দাদু কইছিল কি মোর মামাক যদি একবার এই গরিবের বাড়ি পাঠা দিলে হয় খুব ভালো হলো হয় দাদু। আরে কাঠাম তোর ইচ্ছা মই পূর্ণ করে দিই। ওই বালুরঘাট যাওয়ার আগে তোর বাড়ি একবার পাঠায় দিবি রে কাঠাম। হ্যাঁ দাদু মুই ওইটাই কথা কইবার জন্য তো অর্ধেক রাস্তাতে ঘুরে আসলো। দাদু মোর মামাক দেখলে অবশ্যই মোর বাড়ি ঠিক পাঠা আছে দিব। দাদু, ঠিক আছে, পাঠাই দিব, ঠিক আছে। দাদু মুই আসছি দাদু। দাদু রে, দিদা এ দাদু, দাদু সাহানি আজ আমার বাড়ি ছাড়িয়া কাঠাম নিজের বাড়ি চলে গেল। এই বিশাল সম্পত্তি এই হাল গৃহস্থী কে করবে? কেন এখনো তো মোর বয়স হয়ে গেল, তোর বয়স হয়ে গেল। ওইটা তো চিন্তা করছি। অতলা জমির উপর মায়া নাই, বেশি ভাগের খালি ওই চাকটার উপর মায়া। ছুয়াটা যখন চলিয়ে গেল আমার বাড়িটা ছাড়িয়া নেই, তোমাও তো হয়ে গেছি পুরা, আমাও তো হয়ে গেছি বুড়ি। শোনো, জমিলা গোটা গোপেশক আতি দিয়া দাও, আমার জমি বাড়ি যাব পাবনি, আচ্ছা। করমইনি। ঠিক আছে সাহানি, ওইটাই করবা হবে। আমরা তো আর হাল বইবা পারবো নি, নাই, ওইটাই করবো। ওইটাই চল করো, চলো গোপেশ্বর বাড়ি চলো। দশ ঠাকুর প্রণাম। গগৈ শাহ হচ্ছে মোর নাম। মোর সংসারটা 3 জন মাত্র লোক, মোর স্ত্রী আর মোর একমাত্র ছেলে। মোর ছেলের নাম জংলু। ছোটা গরমা আদর করে নাম রাখে। আচ্ছা জংলু নামটা মোক খুব ভালো লাগে। এই জংলু নামটা ওর রাখিস। বহুদিন ধরে আশা করছো এই বতার বাড়ি এক না ঘুরবা যাব, সময় হয়ে ওঠে না যে ওর বাড়ি যাও না। আজকে যখন সময় পাইছি দেখ না বতার বাড়ি এই পাকা দিয়ে সজা ফসল্লা দেখতে দেখতে বতার বাড়ি যাব। আজ যখন সময়টা পাইছি তাই সজা বতার বাড়ি চলে যাব। দশের ঘর প্রণাম। পতা কারো মরে না। যে তোমার ওইখান জায়গা তুমি নতুন আসনুকে দেখিছেন না নি দেখিছেন মুখ আর মহ কিন্তু নতুন আসছো। এই ঘটকালি করতে 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 রায়গঞ্জ, ইটাহার, মালদা, খালি তোমার কালিয়াগঞ্জ 2-1 জায়গাতে বাকি আছে। তাছাড়া মুখ সবাই দেখিছে, সবাই জানে ঘটকালি মুহে করছো, ঘটক মুহে। এই ঘটকালি করতে করতে তোমার এই জায়গা আনতে আসনু। কার যদি দরকার পড়ে গে, কার যদি দরকার হয়, কেউ যদি মনে করে তোমাকে ভাতার লাগবে, মুখ কইবে মুই ব্যবস্থা করে দিই। এ দাদালা তোমাকে কয়ে রাখেছু, কারো যদি বউ মরে থাকে, যদি কারো বউয়ের দরকার পড়ে তো মুখ কহে যথা দূর মুই পারির চেষ্টা করি তোমার জন্য। এখন আর ঘটকালি হচ্ছে নি দা, এই 2010 থেকে বুঝলেন না, যখনই 2010 পড়িছে তখনই একটা দুর্যোগ পড়ে গেছে, ঘটকালি আর দাদা চলেনি। তার কারণ ঘটকালি চলবে কি করে? এই যে বর্তমান আসছে দাদা নেটের যুগ, এই নেটের যুগতেই ঘটকের আর দরকার নেই পড়ে। ফেসবুকে দেখতে গেলে তো ছেলে নিয়ে, এই জন্য ঘটকালির কমে গেছে। কমলে কি হবে দাদা? আমি এখন মোটামুটি ঘটকালি করছু, যার ভাতার মরে গেছে ওর যদি দরকার পড়ে ওরই ঘটকালি করছো, আর যার মকি মরে গেছে ওরই ঘটকালি করছো। এই যে ঘটকালি করছো দাদা, তোমার যখন এই জায়গা তুমি ঘটকালি করবা আসছো, ঘটকালি করবার আগে মুই তোমাকে নিমন্ত্রণ দিয়ে দিবা চাচ্ছ। কারণ তোমার এই জায়গা যেহেতু আসছো, তোমার ঘটকালি করিম, বেহা বাড়ি লাগাম, বেহা লাগাম, তোমাকে বেহা খিলাম, তারপর ঘটকালি কর, তারপর কাল সকালে বাড়ি যাম। যদি তোমাকে আমি কথা দেছু, যদি ঘটকালি করবা নাই পারু,
যদি বেহা বাড়ি তোমার লাগবা নাই পারু বেহা তোমার যদি খিলবানি পারু তাহলে এটিতে মুই কালকার বাড়ি যাম নাই তোমার বেহা খিলাম তারপর মুই বাড়ি যাম তো নিমন্ত্রণটা দিয়ে দু দাদা কুঞ্চিতে দিবা ধরুনকে এটিতে আচ্ছা এই বেটা, সারা শব্দ কোনো কিছু নাই, বাড়িটা লোক ছেনা নাইতে, এই যে ঢাকায় চলে যাচ্ছে এই যে বলছিলাম ওই বাড়ির মানে খালি ইট ঠিক না খালি বাড়ির মুই অবস্থা নাই গে এক না যে মুই এক না সময় এক না টাইম মতো আরাম এই বেটা, এই যে কে দিকে আসছে বেরে তাও দুয়ারটা খুলালছে কে দুয়ারটা খুলালছে চলে আমি বাড়ি থাকছি বাড়িতে চু চলে চলে ও এলা কোন তবে টাকা চুরে, ওই দাদু থিয়া আয় আয় বস 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 দাদু বস এ বসবার খান এত উঁচা কইছি রে, দাদু তুই তোমার বুঝা পাচ্ছি আমি গরিব লোক কি আর বসবার রাখিন কোদি মাটি না একটা উঁচা কইছি বসবার থানে ওই যেতিতে সেতিতে বেড়াইছ না ওটা বসতু আর একটা আরাম করতু ওই তানে আমি টুং টুং করিস ও ওইখানে আমরা বসছি, তে দাদু হ্যাঁ মোর বাড়ি কি মনে করে আসলো দাদু আরে অনেক দিন ধরে আসবার চেষ্টা করছো, সময় তো মোর হয়ে উঠে না, ও অনেক আজিরা যখন একটু সময় পানো হ্যাঁ তুমি কচু যাও এই পাকায় ফসলটা দেখতে দেখতে একটা সোজা তোমার বাড়ি চলে আসো, ও সোজা মরে বাড়ি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা দাদু ফসলটা কেন আরে ফসলের কাটার যোগ্য হচ্ছি দাদু হ্যাঁ হ্যাঁ এই দ্বিতীয় পানি খান যদি বৃষ্টি খান নিয়ে হলো হয় হ্যাঁ বুঝলো না দাদু হ্যাঁ, তো বাড়িতে বুঝি না এই ছোয়া পোয়ালা লিয়ে মুই রবানায় পান নয় স্বয়ং বিদেশ বিদেশ, হ্যাঁ তার মানে ধান ফুটলো হয় না, ধান ফুটলো হয়নি কে ধান ফুটলো হয়নি তোমার থেকে কেমন নি কেমন আমার থেকে ধানেরই ফুটলো হয় রাস্তার বৃষ্টি কান নিয়ে হলি তো দাদু ফসলের কথা কইলো দাদু হ্যাঁ মনটা কি করে মোর খারাপ হবে গিফট করে খারাপ হয়ে গেল, তা কিছু কই ভাষা আছে কি, দাদু শুনিস মুই কি কইবা চাচ্ছু কিছু কইব রে, হ্যাঁ মনটা যে মোর খারাপ হয়ে গেল দাদু আচ্ছা কদি শুনো, শুনবো দাদু দেখো আর সারা দেশ আহাকার দাদু কি দশা হবে ইয়ো মোর দাদু গে ভগবানটা নিদয়া হইছে তাই তো রে, সারা দেশ হাহাকার দাদু কি দশা হবে ইয়ো মোর দাদু গে ভগবানটা নিদয়া হইছে শুনলে দাদু হ্যাঁ নিদয়া যদি নাই হইছে, বৃষ্টি পানি কিছু নি হয় হ্যাঁ শ্রাবণ মাস তোমার কি জল হয়েছিল দাদা নাই না আমার জন্য নয় দাদা গাছ চলানো রোহা যায় এমন ভগবান নিদয়া হয়েছে দাদু আরো শুনিস আরো পাপ করো না রে, দাদু আমার কি পাপ করছি নাকি দাদু এটা উপরওয়ালার মানে আকিলের বাহির দাদু শুনিস আর আকাশ হতে নাই রে পানি করে আয়ো হায় দাদা জীবন বাঁচাতে দাদা করি কি উপায় পথের ধুলা সন্মাস হে ওরা তাই তো রে, আরে একা হসতে নাই রে পানি করে আয়ো হায় জীবন বাঁচাতে দাদা করি কি উপায় পথের ধুলা সন্মাসে ওরা কি কি কইলো রে বতা, ও কি কইনু
কইনু দাদু আকাশ হতে নাই রে পানি করে হায় হায় দাদা জীবন বাঁচা দেয় এই পথের ধুলাটা দাদা সন্মাসে উড়ায় এই যে পথের ধুলা সান মারে উড়াছে এইবার সন্মাস উড়াইছিল দাদু সন্মাস এইবার তো হ্যাঁ এতে তো মোর একটা মজার কাম হয়ে গেল কি এই যে সান মাসের মধ্যে যে ধুলা উড়বা শুরু করে দিলে হ্যাঁ মজার কাম একটা হয়ে গেল তোর বে মজার কাম হয়ে গেল আমার সারা লোকের জীবন টানা হিটা হয়ে গেল আর তোর মজার কাম হয়ে গেল হ্যাঁ কেন করে মজার কাম হল দাদু কো ও কেন করে মজার কাম হল হ্যাঁ এই যে তুই শুনবা চাচ্ছি মোটে না হ্যাঁ ওইটা শুনবা দাদু তো তা মন দিয়ে শুনি কোদি দাদু শুনু আসমানটা জলছা হারিছে মজার কাম হইছে বতারে কাহনির গলা ধান হইয়াছে আসমানটা জলছা হারিছে মজার কাম হইছে বতারে কাউনির গলা ধান হইয়াছে দাদু কেমন কথা কইলি তুই শুনলো দাদু কি হ্যাঁ। কইলি তুই এই যে আসমানটা জল পড়া বন্ধ হয়ে গেছে হ্যাঁ এতে মোর মজার কাম হয়েছে তোর মজার কাম হইছে হ্যাঁ, এই কেমন যে- করে দাদু? হ্যাঁ। তোর কেমন করে মজার কাম বল দাদু কেমন করে মজার কাম হল হ্যাঁ এইটা শুনবা চাচ্ছি তো হ্যাঁ এই যে মোর কাউনির গলাটা ভর্তি হয়েছে এইটা মোর থানায় পরিণত হয়ে গেল এই কাউনির গলাটা এই কাউনির গলাটা থানায় পরিণত হয়ে গেল ধানে পরিণত হয়েছে? হ্যাঁ তোর মাথাটা খারাপ হয়েছে দাদু কেন রে কাউনির গলা কাউনি হবে ওটা ধান হয় কোনোদিন কে কোনোদিন ধান হবে নি কাউনি কাউনিয়ে থাকবে তোর মাথাটা খারাপ হয়েছে দাদু মোর মাথাটা খারাপ হয়ে গেছে হ্যাঁ ও তার মানে তুই বুঝা পাইস না। মোর কাউনির গলাটা কিভাবে থানায় পরিণত হল ও কিভাবে হল হ্যাঁ। আচ্ছা কো তো দাদু কিভাবে হল ওইটা শুনবা চাচ্ছি হ্যাঁ, ওটা শুনবো। একটা মন দিয়ে শুনি কো দাদু মন দিয়ে শুনো। ওই নাই এক মন কাউনির দেড় মন ধান মহাজন বসান কাউনি লাইখিলাম ও নাইবে চামড়ে ধান আড়াই কেড়ে যত কাম করা আচ্ছা এক মন কাউনির দেড় মন ধান মহাজন বসান ও মই কাউনি লাইখিলাম ও মই নাইবে চামড়ে ধান আড়াই ডেরে যত কাম করা আচ্ছা বুঝা পালো দাদু কি কইলো দাদু তুই কি কইলো এক মন কাউনি যদি মই দু হ্যাঁ দেড় মন ধান নিই। ও এক মন কাউনি হ্যাঁ তুই মহাজন বসাবো হ্যাঁ মহাজন বসাম এক মন কাউনিলা তুই হ্যাঁ। মহাজন বসাবো দেড় মন তুই ধান লিবো এই যে অভাবের দিনলা পড়ে গেল আচ্ছা মানুষ তো না খায় মারা যাবে রে আলা বুঝা পানু দাদু তোর বুদ্ধিটা কম না তুই মহাজন বসাবো না হ্যাঁ এইভাবেই তো চলছে মুই এইভাবে চলছি বাহ দারুণ বুদ্ধি তোর দাদু ওই জন্য কোচি কাউনিলা তোর একটা ধান হয়ে গেল মুই বুঝানি পাও দাদু খেলা বুঝা পালো আল্লাহ বুঝা পানু দাদু এই জন্য কত সুদ করলো কাইলে এত সুদ করলো কে এতে শাশুড়ি এলে এত সত্যানের তারি এ আমার পাল্লার জীবনে কোনোদিন পড়বেন নি দাদু হ্যাঁ তুই একটা কাম কর এই যে হাহাকার হয়েছে দেশটা হ্যাঁ সবার আবারই তো অভাব এই অভাবত তুই মোর সঙ্গে গল্প না করে হ্যাঁ বুঝলো না না আমার সময় নেই রে তুই তাড়াতাড়ি পরে বাড়ি চল যা
তোর বাড়িতে কত লোক আসছে ওইটাই তো কইবা চাচু রে, অভাবের এই যে অভাবের কারণে মোর বাড়িতে মনে হচ্ছে লোকে মনে মেলা ভর্তি লোক আসছে বুঝি না, মেলা লোক আসছে। তাই তোর সঙ্গে মোর আর গল্প করার সময় নাই, নাই 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 দাদু, মুখ চাপা হবে। তুই পারলে তাড়াতাড়ি চলে যা দাদু, অন্যদিন আসিস। হ্যাঁ তাও ভালো। তাহলে আমি গেনু বতালে যা 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 গেনু যা এই বতা যাচু মুই। হ্যাঁ যা দাদু যা, আসুন করে। সময় পাইলে আসিস দাদু, সময় পাইলে আসবো। হ্যাঁ হ্যাঁ দেখলাম কি অভাব পড়ে যে আমার যন্ত্রণা হয়ে গেছে, ওর অভাব হয়েছে বলে আনন্দ হয়ে গেছে। দেখলেন কাউনিটা এক লাখ খিলাবে, আমার লাখ খিলাবে, আর কাউনির বদলে আমাকে ধান নিবে, ধান নিবে। তাহলে যে সেই যদি চালবা পারেন দাদা, ওই নিজে চালায় চলে যাবেন, সুদ ঘরের পাল্লাত পড়েন না। যদি সুদ ঘরের পাল্লাত পড়েন তোমার খাটায় মারবে। তো ওই জন্য বলছি জীবনে ওই সুদের ঘরত যান নাকি, যদি পারেন নিজে নিজে কষ্ট মষ্ট করে চলেন। যদি চলবা না পারেন তাহলে অল্প স্বল্প যাইলে তুমি আর থাকিমনি যাও একটা ওই দিন ওই মোটটা দেখ না মেম্বারটা জমা কই যাবে, ওই একটা মেয়ের খবর চাইছে, যে যা কম খবরটা দিয়ে আসো। হাগি মা দেখতে দেখতে একলা বেলাটা খালি কত হই, এই বেটিং না ধরে মুই দেখলে এত মুশকিলত পড়ে যাও। হাগে স্বপ্নার মা তোমার বাড়ি মোর বেটিং বেরবা গেলে নাকি গিয়ে বেজাই ছাতা আকলে দেখাই পা যে মাটো বাড়িতে দেখলা কাম করে চুরালা কুটি কুটি আর কত চুরা কুটিম গে। আমরা গরিব মানসি, মোর এক নাই বেটি আর মোর একটাই ভাতার, ভাতার হচ্ছে মানুষের বাড়ি চাকর। দেখলে ছুয়াং আকলে এত আলসিয়ানি হয়া খালি খেল আর খেল। কাকে বেটি চামতি বেজা ছাতা যাচু আয় তো বাড়িতে আয়। কি বেটি কি তুই কোনা গেল? খেলবা গেছ নইতি না? তোর খেল আর খেল, তুই তো সবলাই দেখা পাচ্ছি বেটি। তুমি একলাই চুরালা কুটেছু, সোমবার দিনকা ধনকোলার বেচ পানি গাবা হবে। মকি কইছি তেমা তুই তো জানিস বেটি আমরা গরিব মানসি, মুই প্রত্যেক দিন চুরা করু। কার জন্য কষ্ট করু বেটি? তোরে জন্য কষ্ট করু। তোর বাবা তো জানিস মানুষের বাড়ি চাকর গেলে তে দেখ বেটি দেখতে দেখতে বেলাটা কত হই গেল। তুই ছাগললা বাঁধি দে আর এক বস্তা ঘাস কাটি আনিস তো বেটি। ঠিক আছে মা। যা বেটি যা, টপ করি যা। নাই চুরা লাগা মুই কিবা করু। এই কৌশল্যা কৌশল্যা বাড়ি ছিনা নাই রে। আজ যাও বে ছাগলের পাইকাটো আসিয়া নাকি? প্রত্যেকদিন ফের ছাগল বেচা যায় নাকি? এই কৌশল্যা কৌশল্যা তুই আর খানে গেলে দিন করে বান দিছে নুকটা রে। হাগি মা তোমরা কি হাগি মা একদিন পরে আসলেন কি? আমি ইচ্ছা কত জমিতে ছাগলের পাইকাটো আসিয়া বুঝি। ছাগলের পাইকার আসবে দেখি, ছাগলের পাইকারটা বলে যাচ্ছে দিন করে তুই এখন কেন কিটকিট করে বান দিয়ে না বাড়ির ভিতরে। হ্যাঁ আর কথা বলে ছাগলের পাইকার আছে, ওই এর কোনো বাড়ির ধান্দা নাই। বুঝা পাইনি দিনের হালচাল খারাপ। তুই কি মোর ডাক্তার নি বুঝা পাই? কতদিনে তোমার সাথে কি আর কহি মিলা কথা হ্যাঁ। কুয়া গেলে মেল লাই হ্যাঁ। তা কিবা কি তুমি হঠাৎ করে ফিরে আসলে নাই জাগি? আজ দেখ হঠাৎ করে বলে চলে আসলো, তা কি? হঠাৎ করে চলে আসলো দেখলো। আরে আজকাতে মোর দাদুর বাড়ি 12 বছর হয়ে গেল, আমি কাম ছাড়ি দিয়ে বাড়ি চলে আসলো। ঠিক আছে আসিম নি কে মায়ো হাগি কে দাম বাড়ি লোকটা। হ্যাঁ ওই মাইরবা কি কইলেন কি 12 বছর হই গেল আমি কিছু নি বুঝা পানো। আরে তুই বুঝা পাবনি, আজতে মুই 12 বছর ছিনু না নাইতে মোর দাদুর বাড়ি কাম করবা। হ্যাঁ। 12 বছর মনে হয়ে গেল আমি বাড়ি চলে আসলো। ও মানে তোমার চাকর খাটা হই গেল, হ্যাঁ কামগান ছাড়ি দি বাড়ি চলে বাড়ি আসলেন। চলে আসলো পুণ্যের কামগান করলেন, কেন বাড়িতে আসি না কি করবেন এলা? কেন ভাই দেখ বাড়ি কাম করি বাদে আদে আদে এটা দাদা কইলো দিকে জন নিবে এলা বলে মাকাই করবে আদে উটা জিঠুবে আদে উটা জিঠু ভেল্লা জমি আদে ভেল্লা জমি আমার বাড়ি জন দিন জন পাট দিন এই লানকের বাড়ি জন দিয়া বেরামো আর একটা ছোট্ট করে দোকান ধরি।
বাপ রে বাপ, ওইটা জেঠু তোমাকে প্রত্যেকদিন জন নিবে বুঝি। আর কি কি ধরবেন? দোকান দোকান ধরি কিসের দোকান কি? আমার গরিব লোক কি ধরিম ওকে ঝাল বড়ি পাপড় লোক ইলা ধরুম। হাই মা, মুই নাই জামুলা কেন মুকলা নি নাকে ভালো ঝাল বড়ি কেন পাপড় ডলঠকি ভাজবা মুই নি পারিম। তা আমার গরিব লোক কেদুর পাবো টাকা পয়সা তে বড় দোকান ধরবো তে ছোট করে ঝাল বড়ি পাপড় দোকান ধরবো আমি ওই আমার ইতি শুনো, দেখা পান মোরে মোরে দোকান না দোকান দিবেন। কথা কহে মায়ো যত বেটা তত বেটি কি দে যত দোকান হবে তত বিক্রি হবে বায়ু কি এক বছরতে দেখা শোনা নাই, তোমরা তো ভালো এবার কথা শিখান কি? কেন খারাপ কইলো কি কেন খালি টিমক ধরা খালি কথা খালি শোন, এই যে এক এক করে 12 বছর ধরে মধ্যে দুরাবার কাম করছু হ্যাঁ মোর জিপটা বুঝা মানছির বাড়িকার কাম কেন হয় না রে মুই ভাই আর ওই বছর মারি কাম করিম নাই তা কি বাকি তোমাকে আর কাম কাজ কিছু নি করবে নাই? নাই মুই আর কাম করিম নি, কারণ তোহ তো বুঝা পাচ্ছি তোর নিজের লোকটা একটা বাড়ির 12 বছর ধরে কষ্ট করছে, কষ্ট করিয়া 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 তো কষ্ট করিস রে। রে, কষ্ট যদি নাই করিবেন তা তিষ্ঠ নাগাল কেমন করে পাবেন কি? যে এরকম কষ্ট মুই আর কত করি ভাঙ কষ্ট করি করি চিন্তা মোর ক্লান্ত হয়ে গেছে ক্লান্ত হয়ে গেছে। কেন খালি করছে? ওই মাইরবা ইতি না শুনো নাকি কেন এমন করছেন? দেখাই তো পাহান, দেখতে দেখতে ছোট কত বড় হচ্ছে, ছোটর বেহা বাড়ি দিবা না হবে না নি হবে? হ্যাঁ তাইলে জন্মাই দিয়া তা কি বাকি তোমাক কষ্ট করবা নাই নি? ওগার একদম কষ্ট করব না নিয়ে গেল ওই বায়ু। কষ্ট হলো মানছি বাড়িকার কাম হলো আই শুনেন, মুই একটা কথা কবা চাচু। কই বাতা আছি মুই কি কইবা চাচু? হ্যাঁ। মন দি শুনেন, হ্যাঁ, মুই কো। কি কইবা চাচু? কো তো শুনেন, কো না তে কষ্ট করিলে কৃষ্ট মিলে কপালের রতি, ওমর ভাইয়া রে হকের জিনিস নাই খাবে মাটি। আচ্ছা বুঝা পেলেন? কষ্ট করিলে কৃষ্ট মিলে কপালের রতি, অমর ভাইয়া রে হকের জিনিস নাই খাবে মাটি। আচ্ছা আচ্ছা মোক তো খুব একলা গুরু জ্ঞানলা দিলেন, কি কি লা কইলো বুঝা পালেন? খাবে বুঝা বানতে কি দেবে কইলো ভাই বাপরে খুবই কইলেন কষ্ট নি করবা মানে কষ্ট নি করবা মানে বুঝা পালেন নি? নাই। কষ্ট করলে হ্যাঁ। কষ্ট মিলে আচ্ছা। কপালের রতি, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ও মোর ভাইয়া রে হ্যাঁ। হকের জিনিস হ্যাঁ। নাই খাবে মাটি। এই দেখো তুমি ঠিক কইলো ভাই কইলো ভাই, কারণ হক করে যদি হালাল করে যদি এখান জিনিস নেওয়া যায় মায়ো মায়োরা তাই ওখানকার মাটি আর নাই খাওয়া পারবে ভেট করে না এইটা কিন্তু ঠিক কইলো ভাই। আজ দেখো বড় বড় লোকলা যারা চাকরিয়াদার হ্যাঁ। ব্যবসাদার আমার ব্যাংকত কত টাকা হ্যাঁ আছে তো ওইলা আমরা কষ্ট করি নে হ্যাঁ, হ্যাঁ। জমায়া হ্যাঁ, হ্যাঁ। ওইলা কি মাটিয়ে খাবে? নাই 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 ওই খাবে। টাকা খাওয়া পারবে নি ওই রকম হচ্ছে কথাটা। আরো কথা আছে। আর আছে তো হ্যাঁ আচ্ছা, কহতি তো দা। শুনেন, হ্যাঁ। পথের ফকির ভিক্ষা করে খায় রে সদাই দুধ, ভাইরে তারাই কাপুরুষ, হ্যাঁ, ভাইরে তারাই খাই রে সুদ, গন্ড মূর্খ তারাই খায় ভাই ঘুষ। আচ্ছা বুঝা পেলেন? বুঝা পারো পথের ফকির ভিক্ষা করে খায় রে সদাই দুধ, আচ্ছা ভাইরে তারাই কাপুরুষ, ভাইরে তারাই খায় রে সুদ, গন্ড মূর্খ
আচ্ছা বুঝা পালেন কে কি কি লা কইনো বুঝা পালেন শোনাবানো কাহা বুঝাবানো বাপরে মোকে একটা গুরু গণলা দিলেন আর কি আশা মাত্র আর এলাবে তোমরা কিচ্ছু নি বুঝা পান কাহা বুঝাবানো কাহা বুঝাগের কথা কি কি কইলো পথের ফকির ভিক্ষা করে ভাই রে খাইরে সদায় দুধ আচ্ছা 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 ভাইরে যারায় কাপুরুষ হ্যাঁ তারাই খায় সুদ হ্যাঁ হ্যাঁ আর গন্ড মূর্খ যারা তারাই খায় ঘুষ শতাং করে দিমেগলে কেনে কি একটাতে দিন না গলে বসাই দিবেন রে বায়ু আই গন্ডমূর্খ কাক কইছি রে কাক কইছি গন্ড মূর্খ বুঝা পাননি এবার দেশত কি শোন হয়েছে? আমার কি? গরিব লোক রে ওই না কথা মুখ দিয়ে কইবানি কেনে গরিব হয়ে গেছে গরিব হয়ে দেখলে বই গেলি নাকি দেখি লোকলা যদি শোনা পায় কত কাঠানটা তিনটা মানুষের বাড়ি কাম করছে আর বেই ছোটা বকি এবার আছে গন্ডমূর্খ এটা কম কথা হবে এলা কম কথা হবে এই শুনো এই যে এবার আমার বাঙ্গাল খানত হ্যাঁ কতলা নেতা মন্ত্রী হ্যাঁ কতলা লোকের ঠিনা লাখ লাখ টাকা নিলে চাকরি বলে দিবে হ্যাঁ ওইটা কয়টা লোকের চাকরি হইল ও ঠিকই তো কথাটা কইলো ভাই এই যে মায় চাকরির আশায় লোক কত টাকা দিলে গে কত টাকা দিলে কেউ জায়গা জমি বেচিয়া কারো দোকানপাট বেচিয়া কারো বেহার ডিমেনের উপর টাকা নিয়ে নেয় দিলে বাজি চাকরি নাই ওই লাকে কহে আসলে কি জানেন যেই লানকের টাকা দিলে ওই লানকে তো চাকরি না হয় তাহলে নিজের এই চাকরি করবানি পারে মানসিক চাকরি করে দিলে তাহলে গন্ডমূর্খ নিতে কি উলা হ্যাঁ বলে তো গন্ডমূর্খ ওই ঠিক মাইবা। এই কথা কইলো তুই কেন বুঝা পালে না হ্যাঁ এলা বুঝা আদে কি কি বুঝু কি কি জ্ঞান তবে ভালো দেছি নকু হ্যাঁ মোর তো প্রায় আধা ঘন্টা হয়ে গেল বাড়িটা 10 বার ছোটা কাহা দেখাবো ছোটা কাহা ছুয়াটা হ্যাঁ ছুয়াটা ঘাস কাটবা পাঠাইও হায় ভগবান ইয়ে! পুরি মায়েরা তুই বাড়িছি আর ছোয়াটা তুই পাঠা দিছি ঘাস কাটবা হাগিয়ে মা ওই কি কইলেন কি তুই বুড়ি মায়াটা বাড়িছি আর ছং নামক পাঠা দিছি ঘাস কাটবা হাগিয়ে মা ওই কাকি মুই বুড়ি হইছু কি এক না তো খালি মোর ছুয়াই হয়া এলাও যদি মুই চুড়িদার পিন্ধি ধনকল হাট যাও কতলাতে চ্যাংরা মোর পাছে পাছে ঘুরবে বাজে মনটা গতে চেংলার আর বুঝিলা চোখ না হে কেউলা বুঝি তোমার খালি মায়ার আর বুড়িলা এ ভালো চেংলার আর বুঝি চোখ না হে না তোকে বুঝি বুঝাই নি পাবে তে তুই কেন খালি করে আমি খালি কথাটা কইলো ওই ইলা কথা মুখ কইলেন মকে কইলেন আর কাকা কয় না বুড়ি বুড়ি আতে শোন কি ছোড়াক মি কাহা দেখাবো ছোড়া ডাক দে কচু দে ঘাস কাটবা পাঠাইও হ্যাঁ ডাক ছোড়া ডাক ডাক পা কচেন দেখদিন নাকত মুখত মোর এং নাই বেটি ওই নাই বেটা ওই নাই বেটি তুই না চোখ পাড়া দিছে ঘাস কাটবা আইতে শুনো বেটিং আক নিয়ে তো খুব করুণা করেন বেজাই মাথাত নাচান না কেন কেনে যখন চ্যাংরা ধুরি পালাই যাবে তখন বুঝবেন আরে নোকলার মতন কি মোর 10টা মোর একটা ওই যায় বেটা ওই যায় বেটা তেউন নাঙ্গি মাথা তোর তোর কাক তোরা আক তোরা তুই ডাক মোর বেটি ডাক ছোট ইটা নগক মিন নাইয়া বুঝবা পারি কাকে বেটি ইচ্ছামতি আই তো বেটি আই কি গে মা আই বেটি আই কি বেটি গে মা ছাগলটা বান্ধিলো হ্যাঁ বান্ধি আইছু আর ঘাস আনলু ফের হ্যাঁ আনু আজ দেখে যাচ্ছে কি বাবা আইছি হ্যাঁ বেটি ওই বেটি কেত গিছিল মা ঘাস কাটবা ছাগল বান্ধিবে ছি 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 তুই কি নোকলার মতন মোর 10টা ছুয়া তুই মোর এক নাই ছুয়া তুই হে বেটা তুই হে বেটি তুই কেন ঘাস কাটবা দেবো মোর মা পাঠা দিল তোর মা তো কথা দিবে এটা তো মাথা মোটা না ওইটা মাথা মোটা ওইটা ধরে মোর সংসারটা একদম অশান্তি আরে এক না ছুয়া আমার না আদরের উপর নিয়ে বেরামো তা না করে ছোটা ঘাস কাটবা পাঠা দিছে আর দেখ শোন কি বাবা আর কিন্তু ঘাস কাটবা যাবনি ঘাস কাটবা যাবনি ছাগল বাঁধবা যাবনি বেটি তুই খালি স্নান ধান করবো খাবো দাবো স্কুল যাবো খাবো দাবো স্কুল যাবো বুঝা বলো আর তো ছাগল বাবা। বাঁধবা নাই যাবা নাচাও মাথা ছড়াও বেটিং এক মাথা ছড়াও আর দেখ শোন কি ওগুলার মতন কি মোর 10টা হ্যাঁ। এই নাই মোর ছুয়া তুই কাম কর ছুয়াটা স্নান ধান করা দিয়ে না স্কুল পাঠা তোমাক না যাবেন মুই এক না চা খায় আসু রে কি আই মজাম গে চা খাবা কি মজাম চা খাবা
ওই নিয়ে কইছে তুই মাথা মোটা। আরে চাহার দোকানটা মোর জেঠু মোর কাকা মোর দাদু কোটায় বয়স্ক লোকগুলো আছে। হ্যাঁ, উঠে যদি তুই চা খাওয়া যায় আমার সম্মানটা নষ্ট হবে না? হবে না নাকি কৌদি? হ্যাঁ, কৌদি কাঠানটা লোকটা একটা দিন কাম না করলে ভাত নাই আর বেছটা বেড়াতে চাহার দোকান হবে না? না কৌদি কেন খালি করে খালি হাতে মুখে সম্মানটা নষ্ট হয়ে যাবে। তুই কাম কর, কি তুই চা খাওয়া শিখেছিস?